ট্রেন থেকে যখন পুরী স্টেশনে নামি তখন বেশ সকাল হয়ে গিয়েছে। সারা রাত এক টানা ট্রেন যাত্রা করে স্টেশন চত্বরে নামলাম যখন, তখন দেখি প্ল্যাটফর্ম একেবারে ভিড় হয়ে আছে। মানুষের কোলাহলে বলতে গেলে টেকা দায়। সকল সনাতনী পুণ্যার্থী প্রভু জগন্নাথের উদ্দেশ্যে নাম করতে করতে এগিয়ে যাচ্ছে নিজেদের গন্তব্যে। স্টেশন থেকে একটা বাস ছাড়ে, ওই বাসেই উঠে পড়লাম আমি। ঠাকুরমশাই, আপনি কেন গিয়েছিলেন পুরীধামে? না মানে ভ্রমণে নাকি অন্য কোনো কারণে? আমাকে টেনে নিয়ে গিয়েছিল একটা স্বপ্ন, ভয়ঙ্কর একটা দুঃস্বপ্ন। আমাকে বলতে গেলে প্রায় 3 রাত ঘুমোতে দেয়নি। দিন রাত্রি নির্বিশেষে নিদ্রা জাগরণের মধ্যে আমি সর্বদাই দেখতাম একটা মন্দিরের ছবি। অনেক দিন আগে নির্মিত সেই মন্দিরে সূর্যদেবের পাথর খোদাই করা ছবি ছিল সুস্পষ্ট, আর সেখান থেকে ভেসে আসতো একটা ডাক। আমার আত্মা অপবিত্র হয়েছে, এবার এবার সকলকে আমি শেষ করব। ওই সময় চোখে পড়তো কেউ একজন বিকট দর্শন সত্তা এসে মন্দিরে পূজা করতে থাকা পাণ্ডার দিকে রোষকশায়িত নেত্রে তাকাতেই সেই পূজারীর হাত থেকে পঞ্চপ্রদীপ পড়ে যেত মাটিতে, আর সে অব্যক্ত আর্তনাদ করে আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যেত। এই স্বপ্ন আমি প্রায় প্রতিদিনই দেখতাম। একদিন কি হলো, পুরী যাওয়ার সপ্তাহখানেক আগেই আমি বৈঠকখানার ঘরে বসে সংবাদপত্র পড়ছি। ওই সময় চোখে পড়ল একটা খবর। 1 বছর ধরে কোণারক মন্দিরের প্রবেশদ্বার বন্ধ